শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহার্টজে। নদীর ঢেউয়ে মিশে থাকা এক শহরের নাম ময়মনসিংহ। শিক্ষা, শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের লোকগাথা যেখানকার প্রতিটি বাঁকে বাঁকে জড়িয়ে আছে। এখানেই ব্রহ্মপুত্রের পার ঘেঁষে দাঁড়িয়ে আছে আমাদের গল্পের কেন্দ্র বাংলাদেশ বেতার ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকার চারণভূমি এই অঞ্চলের মানুষের বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা, নাটক, পালাগান, জারিসারি কিংবা বাউল গানের আসর। পাশাপাশি বিনোদনের আরেকটি জনপ্রিয় মাধ্যম ছিল বেতার। বেতারের গান, নাটক, কথিকা, খবর বা ম্যাগাজিন অনুষ্ঠান এখনো মানুষের মুখে মুখে। শ্রোতা বন্ধু, কে কোথা থেকে আছেন কমেন্ট করতে থাকুন এবং আপনার দিনটি কেমন কাটছে তা জানাতে থাকুন, কারণ আমরা যুক্ত আছি বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের FM 92 মেগাহার্টজের পাশাপাশি। বেতার এক সময়ের শ্রুতিমুগ্ধতার নাম। শহর, বন্দর, গ্রাম সর্বত্রই প্রচার মাধ্যমের আভিজাত্যই ছিল বেতার। কি যে সেই আকুলতা, আগ্রহ, কখন শুরু হবে সেই প্রিয় নাটক, সিনেমার গান, গানের ডালি, দরবার কিংবা পল্লীগীতির অনুষ্ঠান, বাঁশুরি। এখনো স্মৃতি হাতড়ে অনেকে খোঁজেন সোনালী অতীত। যতদিন পার্বত্য চট্টগ্রামের চাকরি ছিল, আমার রেডিওই আমার একমাত্র সঙ্গী ছিল। এই 80-র দশকের কথা বলছেন, 90-র দশকের কথা বলছেন। আমার ভালো লাগতো অনুরোধের আসরটা। বিশেষ করে আমি সবসময় ওখানে ওই দুইটা গান খুব অনুরোধ করতাম। কাছে এসো যদি বলো, তবে দূরে কেন থাকো, ভালো লাগে যদি বলো, তবে তোমার পাশে রেখো। আজকে যেমন আমরা মোবাইল ছাড়া চলছি না, টেলিভিশন ছাড়া চলছি না, একসময় বেতার ছাড়া চলা অসম্ভব ছিল। খুব মনোযোগ যেটা বলবো, দুর্বার সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান, হাবিবুর রহমান জালাল, আর তারপর পরে হতো বশির সাহেবের সংসার, মানে ফ্যামিলি প্ল্যানিং, মানে অর্থাৎ পরিবার ছোট করতে হবে। এই যে দুইটাই কিন্তু অদ্ভুত অনুষ্ঠান, এবং বিশেষ করে সৈনিক ভাইদের জন্য অনুরোধের যারা যা গান শুনতে চাইতো, সেই সময় বিখ্যাত বিখ্যাত গানগুলো আমরা ওইখান থেকে শুনতাম। আমার কাছে বেতারটা অতীতের যেমন একটা ইতিহাস, ঐতিহ্যের কথা যেমন ভাবিয়ে তোলে, ফিউচার আমি বলছি, আবার মানুষ ফিরে যাবে সেই অন্তরের টানে রেডিওর কাছে। বাংলাদেশ বেতার ময়মনসিংহ, স্থানীয় খবর পড়ছি স্বর্ণা চাকলাদার। ময়মনসিংহ অঞ্চলের শ্রোতাদের তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ এবং স্থানীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতার অঙ্গীকার নিয়ে স্থাপন করা হয় বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র। ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইশাকা হলের পাশে প্রায় 1.72 একর জায়গায় যার অবস্থান। বেতার ভবনের ছাদে বসানো সুউচ্চ ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে ইথারে ছড়িয়ে যায় অনুষ্ঠানমালা। 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কেন্দ্র হিসেবে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের কার্যক্রম শুরু হয় 2018 সালের 2 নভেম্বর। প্রতিষ্ঠার 6.5 বছরে এই বেতার কেন্দ্রটি নান্দনিক নানা কার্যক্রমে এখন স্বমহিমায় উজ্জ্বল পরিণত হয়েছে এই অঞ্চলের সংস্কৃতির বিকাশ কেন্দ্রে। 92 মেগাহার্টসে ময়মনসিংহ অঞ্চলের শ্রোতারা রেডিও এবং মোবাইল ফোনের FM ব্র্যান্ডে শুনতে পারেন এই কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম। প্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92 মেগাহার্টজে। সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত প্রথম অধিবেশন এবং দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলে দ্বিতীয় অধিবেশনের সম্প্রচার। 10 ঘন্টা 2 অধিবেশনে চলে গান, আবৃত্তি, আলোচনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারুণ্য সহ সমসাময়িক বিষয় নিয়ে নানা ধরনের অনুষ্ঠান। এছাড়া স্থানীয় সংবাদ সহ ম্যাগাজিন, ফোন ইন লাইভ বা শো বেসড নানা অনুষ্ঠানও সম্প্রচার হয় নিয়মিত। বেতারের এই কেন্দ্র নিয়ে আরও নানা পরিকল্পনার কথা জানালেন এর আঞ্চলিক পরিচালক। একটা কেন্দ্র আসলে অনেকগুলো কার্যক্রম থাকে, মানে প্রোগ্রামের কার্যক্রম ছাড়াও মানে সামাজিক সম্পর্ক, একটা কেন্দ্র একটা অঞ্চলে আঞ্চলিক কেন্দ্র, ফলে অঞ্চলের অনেকগুলি স্টেক হোল্ডার, অনেক ধরনের স্টেক হোল্ডারের সাথে যেই সম্পর্কটা,
এটা তৈরির যেই প্রসেস এইগুলোর জন্য খুব বেশি সময় হয়নি, কিন্তু মানে মানুষ যদি এর সাথে সম্পৃক্ত হয়। এখন আমরা কিছু ব্র্যান্ডিং প্রোগ্রাম করছি, একটা প্রোগ্রাম জনসম্পৃক্ততা তৈরির জন্যে, তার ট্যালেন্সিটা এখানে প্রকাশ করার সুযোগ আছে। বেতার এই নার্সিংয়ের কাজটা তো রুট লেভেলে করে, তো এইখানে যেহেতু এই অ্যাক্টিভিটিসগুলো ছিল না, ফলে এখানে 100টা ছেলে যদি ট্যালেন্ট থাকে তার 2-4 জন 5 জন হয়তো ঢাকায় যে ভিজুয়াল মিডিয়াতে ঢুকতে পারছে, বাকিরা আসলে নার্সিং হওয়ার সুযোগটা লোকাল খুব বেশি মিডিয়াতে পাচ্ছে না অন্য, ফলে আমরা সেই জায়গাটা এনশিওর করার চেষ্টা করছি। টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের অবদান অনন্য ও অপরিসীম। বাংলাদেশ বেতারের একটি অন্যতম উদ্যোগ যা আমাদের সবার হৃদয়ের খুব কাছের। ময়মনসিংহ বেতারের এক ঝাঁক চৌকস ঘোষক উপস্থাপক তাদের কথার জাদুতে মুগ্ধতা ছড়ায় বেতার তরঙ্গে। তরুণ তরুণীদের প্রতিভা বিকাশের দারুণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ বেতারের এই আঞ্চলিক কেন্দ্রটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীর প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে এখানে বিশেষ করে তরুণরা অর্থাৎ শিক্ষার্থীরা কাজের সুযোগ বেশি পেয়েছে। শুধু তরুণ শিক্ষার্থীদের জন্য নয়, বরং সমগ্র ময়মনসিংহের জন্যই একটি ব্যাপক কাজের সুযোগ সৃষ্টি করেছে। বেতারের সঙ্গে মাটির সঙ্গে একটা সম্পর্ক। আর এখানে যদি বলেন যে নতুন তরুণরা কীভাবে সুযোগ পাচ্ছে, তরুণরা আমি মনে করি যে স্টুডেন্ট যারা, তাদের জন্য বেতার একটা বেটার অপশন। তরুণরা এখান থেকে বিকশিত হয়ে অনেক কিছুই করার সুযোগ রাখবে। এই কাজটা করতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে উপস্থাপনার মাধ্যমে আপনার যে চিন্তা শক্তিগুলো সেটা আপনি সবার মধ্যেই ছড়িয়ে দিতে পারেন। বর্তমান সময়ে আপনারা জানেন যে বেতার সংক্রান্ত বিষয়গুলো থেকে একটু মানুষের যে মানে গ্যাপটা তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা একটু একটু উত্তরণ করার চেষ্টা করতেছি। নতুন কণ্ঠে নতুন ভাবনায় প্রাণ পায় বেতার। সম্প্রতি সঙ্গীত শিল্পী এবং সংবাদ পাঠক পাঠিকা হিসেবে নতুনদের অডিশন সম্পন্ন হয়েছে। প্রায় 700 আবেদনকারী থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন 230 জন। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের সকাল 9টা 5 মিনিট, 10টা 5 মিনিট এবং সন্ধ্যা 7টায় প্রচারিত হয় স্থানীয় বাংলা সংবাদ। বর্তমানে রেকর্ড করা গান প্রচার হলেও দ্রুতই শুরু হবে সঙ্গীত বিভাগের পূর্ণ কার্যক্রম। আমরা অনেকজন, শতাধিক প্রায় 300-400 জন আমরা অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে হচ্ছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা 39 জন হচ্ছে এখানে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সঙ্গীতের যে একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা আসলে ছড়িয়ে দেব, গান ছড়িয়ে দেব বা আমরা নিজেদের অভিজ্ঞতা বাড়াবো, এমন কোনো স্পট আমরা পাইনি এখন পর্যন্ত। আমি খুব খুশি পার্সোনালি যে আসলে তারা এই উদ্যোগটা নিয়েছে, যাতে করে যারা গান গাচ্ছে তারা একটা সুযোগ পাচ্ছে। বাবা এখনো বলে যে তোমার টিভি সিঙ্গার হওয়ার দরকার নেই, তুমি যদি বেতার সিঙ্গার হও। আমাদের অঞ্চলের দিকে এখনো বেতারের মানে রেডিওর প্রচলনটা অনেক বেশি, যে তোমার গান যখন রেডিওতে মানুষ শুনবে তখন আমি গর্বিত ফিল মনে করবো। ছোটবেলা থেকে বেতারে গান করার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি এটার জন্য হচ্ছে বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। শ্রোতাবন্ধু, সপ্তাহের এই প্রথম দিনটিতে নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন হ্যালো ময়মনসিংহ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এই বেতার কেন্দ্রটির আরেকটি জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো ময়মনসিংহ প্রতি শনিবার বিকেল 3টা 5 মিনিটে প্রচারিত হয় শ্রোতাপ্রিয় এই ফোন ইন লাইভ অনুষ্ঠান। এর প্রতি পর্বে শোবিজ বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত বা তারকারা অংশ নেন সরাসরি স্টুডিওতে। ফোন ইন লাইভ হওয়ায় শ্রোতার সাথে সরাসরি সংযোগ স্থাপন হয় এ অনুষ্ঠানে। এছাড়া সোনালী সুরে পুরনো দিনের গান ভরিয়ে দেয় শ্রোতার মন। পূর্বাশা ম্যাগাজিন অনুষ্ঠানও বেশ জনপ্রিয় শ্রোতাদের কাছে। যেই সময়টাতে আমরা হ্যালো ময়মনসিংহ করি, সেই সময়ে কোনো বিশেষ কোনো উৎসব আছে কিনা বা বিশেষ কোনো দিবস আছে কিনা বা বিশেষ কোনো বিষয় আছে কিনা সেটা আনার চেষ্টা করি। ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে কিন্তু এই হ্যালো ময়মনসিংহ অনুষ্ঠানটা প্রচারিত করা হচ্ছে। বিভিন্ন গুণী শিল্পীদেরকে, গুণী অভিনেতা, গায়ক যারা আছেন তাদেরকে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত করার চেষ্টা করছি। তো শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু যারা আছেন তারা কিন্তু এগুলো দেখে অনেকটাই অনুপ্রাণিত হচ্ছে। আমরা যে কথা বলতে পারি, কোনো কিছু উপস্থাপনা
উপস্থাপনা করতে পারি, এগুলো তো আসলে প্রকাশ করার মঞ্চ কিন্তু একদমই কম। তো এই বেতার কিন্তু আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছে। তো এখানে এসে কথা বলতে পেরে, আমার নাম কথা, আমার কথা বলতে পেরেও আমার খুবই ভালো লাগে। যে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কিন্তু সময় উপযোগী অনেক আয়োজন করে থাকে এবং যে অনুষ্ঠানগুলি যে সময়ের জন্য প্রযোজ্য সেই সময়গুলি মাথায় নিয়েই কিন্তু বাংলাদেশ বেতার ময়মনসিংহ নানা ধরনের অনুষ্ঠান পরিকল্পনা করে এবং বাস্তবায়নও করে থাকে। কৃষির জন্য বিখ্যাত ময়মনসিংহ অঞ্চল। প্রচুর ধান, পাট, সবজি উৎপাদন হয় এখানে। দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অঞ্চলের কৃষকেরা। কৃষকের সহায়তায় বেতার কেন্দ্রে নিয়মিত প্রচার হয় কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথা। শুনবেন কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথা বিকেল 5:10 এছাড়া আগামীর বাংলাদেশ, তারুণ্যের ভাবনায় সমতার আগামী, প্রগতির বাংলাদেশ অনুষ্ঠানে তরুণরা তুলে ধরেন তাদের ভাবনার কথা। শিক্ষা, অর্থনীতি, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বেশ কিছু অনুষ্ঠানও হয় নিয়মিত। বাংলাদেশ বেতার ময়মনসিংহের একটি নিয়মিত আয়োজন হচ্ছে কৃষির কথা। এখানে আমরা চেষ্টা করি কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান তুলে ধরার জন্য। শুধু কৃষি না, এখানে মৎস্য, পশুপালন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফেসবুক লাইভ এবং ফোন কলের মাধ্যমে সরাসরি কৃষকরা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং তারা তাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন এবং বিশেষজ্ঞের মাধ্যমে সেই প্রশ্নগুলো সমাধান তারা পেয়ে থাকেন। অনেকগুলো প্রোগ্রামে করে থাকে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ, সম্ভাবনার আগামী, বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সবচেয়ে বেশি ভালো লাগার প্রোগ্রাম হচ্ছে আগামীর বাংলাদেশ। যে আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের মূল কনসেপ্ট হচ্ছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে সম্ভাবনা এবং প্রত্যেকের যে চিন্তা, সেই বিষয়গুলো নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে। সময়ের সাথে জৌলুস হারিয়েছে রেডিও। আগে বিভিন্ন ব্র্যান্ডের রেডিওর ব্যাপক চাহিদা থাকলেও বাজারে ইলেকট্রনিক সরঞ্জামের দোকানে এখন আর রেডিও কিনতে পাওয়া যায় না। সেই জায়গা দখল করেছে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন। এ যন্ত্রটির মাধ্যমেই শ্রোতারা FM ব্র্যান্ডে শোনেন বেতারের অনুষ্ঠানমালা। ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার ভ্যান চালক নুর ইসলামের মোবাইলে সবসময় রেডিও চালুই থাকে। কালের বিবর্তনে চাহিদা কমলেও এখনও কেউ কেউ পুরনো রেডিও রেখেছেন বেশ যত্ন করে। কাছিজুলি এলাকার সেলুন মালিক দুলাল চন্দ্র এখনও তার পুরনো রেডিওটা আগলে রেখেছেন। তার দোকানে রেডিও চালু থাকে সব সময়। বাংলাদেশ বেতার খোলাতে ময়মনসিংহের আমাদের তো ভালো ভালো সার্ভিস দেয়, ভালো ভালো গান দেয়, শুনতে ভালো লাগে। কিন্তু অনুষ্ঠানটা যদি আর একটু বাড়াই দেয় তাহলে আর একটু মনে একটু বেশি ভালো লাগবে। রেডিও শুনি, খবর শুনি, এরপরে মনে করুন পলিগীতি গান শুনি, মনে করুন ভালো লাগে। অনুষ্ঠান মাঝে মাঝে করে, কৃষি বিদ্যালয়ের অনুষ্ঠান করে, সব কিছু ভালো লাগে, এই কারণে রেডিও দিয়ে শুনি। আগে তো ঢাকার রেডিওতে শুনতাম সেন্টারে, এখন তো ময়মনসিংহ এই সেন্টার হয়েছে, এনতেই শুনিও না। ময়মনসিংহ সেন্টারে ভালো ভালো খবর হইতেছে, কোনো কি হইতেছে সব খবর পাওয়া যাইতেছে। এখন রেডিও নাই, এখন মোবাইলের মাধ্যমে আমরা রেডিও, ঢাকার সেন্টার আগে আসিল, ঢাকার সেন্টার এখন আমরা মোবাইলের মাধ্যমেই পাই না। এখন ময়মনসিংহের সেন্টারেই আমরা মোবাইলের মাধ্যমেই রেডিওর সেন্টারে ময়মনসিংহে শুনতে পারতেছি। শ্রোতার মনোযোগ আকর্ষণে ময়মনসিংহ বেতারের রয়েছে নানা কার্যক্রম। শ্রোতা ক্লাব তৈরির কাজ যেমন শুরু হয়েছে, তেমনি শ্রোতাদের নিয়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। বেতারের তালিকাভুক্ত শিল্পী, ঘোষক, উপস্থাপক, কলাকুশলী এবং শ্রোতাদের অংশগ্রহণে নাচ, গান আর হাস্যরসের অনবদ্য পরিবেশনায় দারুণ উপভোগ্য হয় শ্রোতা আনন্দমেলা। শ্রোতা আনন্দমেলার মতো অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের সরাসরি সম্পৃক্ত করে বাংলাদেশ বেতার ময়মনসিংহ। এর মাধ্যমে শ্রোতা এবং বেতার কর্তৃপক্ষের সাথে একটি মেলবন্ধন সৃষ্টি হয়। শ্রোতার পরামর্শ, মতামত এবং চাহিদার কথা মাথায় রেখেই অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে থাকে বাংলাদেশ বেতারের সর্বকনিষ্ঠ এই কেন্দ্র। ময়মনসিংহ বেতার খুব অল্প সময়ে তার পরিচিতিটা এই যে ময়মনসিংহ অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে
অনেক বেশি শ্রোতাদের কাছাকাছি পৌঁছতে পেরেছে। শ্রোতাদের যত বেশি কাছে টানবে, বেতার যত বেশি শ্রোতাদেরকে মূল্যায়ন করবে, তাদের বিষয়গুলি জানার চেষ্টা করবে, তাদের কাছাকাছি যেতে পারবে, তৃণমূলের যে জনগণ রয়েছে ওরাও উপকৃত হবে। পাশাপাশি বাংলাদেশ বেতারও যে একটা বৃহৎ প্রতিষ্ঠান, সেখানে বেতারেরও উন্নয়ন ঘটবে। আমরা চাই বেতার এখন শ্রোতা বান্ধব হোক, বেতার এখন সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তো সেই শুভ প্রত্যাশা সবসময়, এবং এই কেন্দ্র যেহেতু খুব অল্প সময়ের কভারেজে অনুষ্ঠান প্রচার করছে, তো আমরা চাই এটি পূর্ণাঙ্গ একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। ময়মনসিংহ ইতিমধ্যেই প্রচুর সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। আমরা আশা করব কথায় এবং কাজের মিলের মাধ্যমে আমাদের শ্রোতাদের আশা পূরণ করে বাংলাদেশ বেতার ময়মনসিংহ আরও সুউচ্চ অবস্থানে উঠে যাবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। এই কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক গ্যাটসিয়ার FM ট্রান্সমিটার, যার মাধ্যমে চতুর্দিকে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার দূর পর্যন্ত FM ও HD ট্রান্সমিশন করা যায়। সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে অটোমেশন সফটওয়্যার এবং রয়েছে স্মার্ট অডিও রাউটিং অ্যান্ড শেয়ারিং সুবিধা। রেকর্ডিং, এডিটিং ও সম্প্রচারের জন্য রয়েছে ৬টি সুসজ্জিত স্টুডিও। তবে সরাসরি সম্প্রচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ট্রান্সপোর্ট সুবিধা না থাকায় কেন্দ্রটির বাইরে কোনো লাইভ বা সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা যায় না বলে জানান বেতার ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী। শ্রোতারা যে রেডিওতে বা মোবাইলে যে অনুষ্ঠানটা শুনে, সেটার গুণগত মান তুলনামূলকভাবে বাংলাদেশ বেতারের অন্য কেন্দ্রের অনুষ্ঠানের চেয়ে গুণগত মান, শব্দের গুণগত মানটা ভালো। আমাদের বড় সীমাবদ্ধতা হচ্ছে যেটা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যে যাতায়াতের জন্য যে আমাদের গাড়ি অথবা প্রয়োজনীয় সাপোর্ট এবং ইকুইপমেন্টের যে সাপোর্ট, এইটুকুই আমাদের সীমাবদ্ধতা আছে। এটা হলে মোটামুটি আমরা অনেকটা বলা চলে যে স্বয়ংসম্পূর্ণ হব, আমি আশা করি আর কি। বেতার আরও হবে, গতিশীল হবে। শ্রোতা বন্ধু, শুরু করছি আধুনিক গানের অনুষ্ঠান সুরের গুণ। তবে প্রয়োজনীয় জনবল, ট্রান্সপোর্ট এবং বাজেট না থাকায় পরিকল্পনায় থাকলেও অনেক অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না বলে জানান আঞ্চলিক পরিচালক। সমস্যাগুলো এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। বিষয়গুলো দ্রুত সমাধান হলে কেন্দ্রটির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি। আসলে সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে, আমরা ওর মধ্যে দিয়েই আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারার আমরা চেষ্টা করছি। মানে আশেপাশে সবাই হয়তো বলছে যে আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি করছি, কিন্তু জানি না, চেষ্টা করছি আমরা। আর বাকি সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের হেড অফিসকে জানাচ্ছি বা আমাদের ঊর্ধ্বতন অথরিটি আসলে তাদেরকে বলছি, চিঠি লিখছি। সেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা বসে থাকবো না, কাজ মানে চালাবো আর কি যতটুকু পারি। সম্প্রতি ময়মনসিংহ বেতারের শ্রোতা আনন্দ মেলায় এসেছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এ সময় ময়মনসিংহ অঞ্চলে বেতারের কার্যক্রম বাড়ানো এবং ময়মনসিংহ কেন্দ্রের সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। বেতারের যে প্রচারণাগুলো এবং বেতারের যে কার্যক্রমগুলো, সেটা আমরা চেষ্টা করছি আরও বাড়াতে, এবং যেভাবে মানুষের সাথে সম্পৃক্ততা প্রয়োজন সেভাবেই কিন্তু আমরা এই সময়ে বেতার কিন্তু সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি। আমরা চেষ্টা করব প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিয়ে বেতার যেন সামনের দিকে এগিয়ে যায়, সেই চেষ্টাগুলোই অব্যাহত থাকবে আমাদের। এবারে শুনবেন শিল্পী কনক চাপার কণ্ঠে আমি নই সেই বনলতা সেন শিরোনামের এই গানটি। FM ব্র্যান্ড 92 মেগাহার্টজের পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপে ময়মনসিংহ কেন্দ্রের অনুষ্ঠানমালা প্রচারিত হয়। এছাড়া ময়মনসিংহ কেন্দ্রের ফেসবুক পেজেও দেখা যায় অনুষ্ঠানমালা। বেতার শুনুন, বেতারের সাথেই থাকুন। বাংলাদেশ বেতার ময়মনসিংহ। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।